যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও বিতর্ক অনুষ্ঠানে ফ্রিডম লেখা সম্বলিত সাদা টি শার্ট পরে প্রশ্নের জবাব দিচ্ছিলেন মার্কিন কট্টর ডানপন্থী যুব আন্দোলনের নেতা চার্লি কার্ক। ঠিক এমন সময় তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় বন্দুকধারী। এ সময় দ্রুত তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি চার্লিকে। বন্দুক সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে বন্দুকের গুলিতেই প্রাণ যায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই ডানপন্থী নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের। ইউটা পুলিশ জানায়, ক্যাম্পাসের ভেতর থেকেই চার্লিকে গুলি করা হয়েছে। সম্ভবত ছাদ বা উঁচু কোনো জায়গায় আগে থেকেই অবস্থান করছিল ওই বন্দুকধারী। এ ঘটনার পরপরই হামলাকারীকে খুঁজে বের করতে যৌথ অভিযান শুরু করেছে ইউটা পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সন্দেহের ভিত্তিতে দুজনকে আটক করা হলেও সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, রাজনৈতিক বিভাজনের কারণেই দেশে সহিংসতার ঘটনা বেড়ে চলছে। To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. অন্যদিকে প্রিয় সংগঠক ও যুব আন্দোলনের অন্যতম নেতার মৃত্যুতে শোকাগ্রস্ত চার্লির সমর্থকরা। ভক্ত অনুসারীদের পাশাপাশি ইউটার যে হাসপাতালে চার্লির মৃত্যু হয়েছে সেখানেও জড়ো হয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে স্থানীয়দের। I think Charlie's legacy is what it is, and that's going to speak for itself, whether I attest to it or not, but he is the reason why I'm out here. And জনপ্রিয় পডকাস্ট ও রেডিও শো দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক ছিলেন 31 বছর বয়সী এই যুবনেতা। সামাজিক মাধ্যম এক্সে চার্লি কার্কের অনুসারী প্রায় 53 লাখ। সম্প্রতি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডের সহ উপস্থাপক হিসেবেও কাজ করছিলেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।